কালকে যাবে তোমাদের, কালকে যাবে তোমাদের। এসো ভাই, এসো বোন, গড়ে তুলি। আজকে গেছে আমাদের, কালকে যাবে। অবসানে বেশি বেনিফিট দেওয়া হয় তাদেরকে, যদি ছাঁটাই করি তাহলে বেনিফিটটা কমে যায়। সেখানটায় আমরা তাদের মানবিক দিকটা খেয়াল রেখে তাদেরকে বেশি বেনিফিট দেওয়ার জন্য তাদেরকে 26-3 ধারায় দেওয়া হয়েছে এবং তাদেরকে সব পাওনা দেনা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী 30 দিনের মধ্যে না, আমরা 2 তারিখেই বুঝাই দিতে চাইছি। তাদের কার্যক্রম শেষ হওয়ার ঠিক একদিন পরেই আমরা তাদেরকে বুঝাই দিতে চাইছি, কিন্তু তারা অবৈধভাবে এগুলো সব বন্ধ করে রাখছে। আমাদের যারা কর্মী আছে 650-র মতো কর্মী প্লাস হচ্ছে ফিল্ডে, তো এই সব কর্মীদেরকে তাদের আর কি ঢুকতে বাধা প্রদান করতেছে। তো আমরা চাবো আমরা যাতে ঢুকতে পারি। আপনারা জানেন ডেঙ্গুর যে প্রাদুর্ভাব ঢাকা শহরে বা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, এইখানটায় আমাদের স্যালাইন 18 দিন ধরে বন্ধ। তো এই প্রাদুর্ভাব নিরসনেও স্যালাইনের যে স্বল্পতা সেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমাদের যে স্টক ছিল সেগুলো কিন্তু ফুরিয়ে গেছে। তো আপনার এটা যদি তাড়াতাড়ি সলভ না হয়, শুরু না করতে পারি, তাহলে গোটা দেশ একটা বড় বিপদে পড়বে। পক্ষ দুটো না, একটা হচ্ছে এক শ্রমিকের চাকরি চলে গেছে বলতে আমাদের মুনাফা না হওয়ার কারণে আমরা এই সেক্টরটা বন্ধ করে দিছি। তো মালিকের যেমন রাইট আছে, শ্রমিকের সেমন রাইট আছে। শ্রম আইন দুজনকে সমান অধিকার দিয়েছেন। মালিক চাইলেও শ্রমিককে অবসান করতে পারেন, আবার শ্রমিক চাইলেও চাকরি ছাড়তে পারেন। সেক্ষেত্রে কিছু পেমেন্ট আছে, পেমেন্টের আদান প্রদান হবে। তো আমরা সকল পাওনা দেনা তাদেরকে বুঝাই দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। তারা যে অবৈধভাবে আটকায় রাখছে, আমাদের যে কর্মরত আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, এইটার আমরা পরিত্রাণ চাই। আমরা প্রোডাকশন করতে চাই, আমরা গোটা বাংলাদেশে স্যালাইনের স্থিতিশীলতা বজায় রাখতে চাই। লেবার ল অনুসারে তাদের যা সুবিধা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, 120 দিনের স্যালারি সবকিছু দিচ্ছি আমরা। যারা আন্দোলন করতেছে তাদের সাথে আমরাও ছিলাম, যেহেতু তারা সব পদক্ষেপই তারা এসে গেছে আইনগতভাবেই তারা পিছিয়ে গেছে। এখন বর্তমানে যে অবস্থা আছে, আইবি ফ্লুট চালু না করলে, আমরা তো আইবি ফ্লুটের একজন শ্রমিক, আমাদের কথা হয়েছে তোমাদেরও চাকরি আমাদেরও চাকরি, আমাদের চাকরি বাঁচাবারও তো দরকার আছে। আমাদের চাকরি এখন যদি আইবি ফ্লুট চালু না হয়, সেক্ষেত্রে আমাদের চাকরি হুমকির মুখে। কোম্পানি অলরেডি বলে দিছে যদি আইবি ফ্লুট চালু না হয় কোম্পানি হয়তো বা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমরা আজকে আসছি আমাদের চাকরিতে জয়েন করার জন্য। আমরা সকাল থেকে কালকেও আসছিলাম, আজকেও আসছি আমরা জয়েন করার জন্য। তাদের বাধার মুখে বহিরাগতরা আসছে, তাদের বাধার মুখে আমরা চাকরিতে জয়েন করতে পারি না। আমরা গেটের সামনে অবস্থান করতেছি, আমরা থাকবো। আমরা চাকরির জন্যই ওরাও ওদের চাকরির জন্য বাঁচাইতেছে, আমরাও আমাদের চাকরির জন্যই আমরা এখানে অবস্থান করতেছি। আমরা চাকরিতে এই অবস্থায় আছি। আমরা তাদের আমরা বাধা দেওয়ার কারণ হচ্ছে আমরা একসাথে ঢুকতে, সবাই একসাথে চাকরি করতে চাই, এই জন্য তাদের আজকে ঢুকতে দিলে তারপর আমাদের তো বাইরে থাকতে হবে, তারপর আমাদের কিছু করা থাকবে না, এই জন্য অনিশ্চিত আমরা।